আপনার নামটা বলুন। মাহিনুর বেগম। বয়স কত আপনার? 55 55 বছর। আপনার কি সমস্যা এখন? কইতে পারি না গো বাবা। একটা সিরিয়াস কেস। এই রোগীটি ক্যান্সারে, রেকটাম ক্যান্সারে আক্রান্ত। তো আমরা চিকিৎসা করি রোগের নহে, রুগীর চিকিৎসা করি, নট দ্য ডিজিজ ট্রিট দ্য পেশেন্ট। তো ওনার 4-5 বছর আগে থেকেই ওনার মলদ্বারের ভিতরে একটি টিউমার ছিল এবং মাঝে মধ্যে উনি এই টিউমার থেকে পুজ, রক্ত, রস এরকম কিছু একটা বের হতো, ব্যথা হতো। তো গত 1 মাস আগে ওনাকে বায়োপসি করানোর ক্লোনোস্কোপিতে ওনার ভিতরে একটা টিউমার ধরা পড়েছে এবং ক্যান্সার ধরা পড়েছে এবং মাথায়ও একটা টিউমার আছে। সাইজ হচ্ছে 2.62 ইন্টু 2.42। তো মাথার পিছনে প্রচণ্ড ব্যথা হয়। তো ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ওনার বমি। আপনার বমিটা এখন বেশি, কিছু খেলেই বমি, অত্যন্ত জল পিপাসা, মনে হয় যেন এক জগ পানি এক টানে খেয়ে ফেলবে, কিন্তু এক ঢোক পানি খায়। আপনার পিপাসা অত্যন্ত বেশি, হ্যাঁ, কিন্তু পানি খাইতে গেলে আপনি এক ঢোক খেলে আপনার তৃষ্ণা মিটে যায়। হ্যাঁ, জিহ্বাটা দেখান তো আপনি, জিহ্বাটা দেখান। এই হচ্ছে ওনার জিহ্বা, অত্যন্ত পরিষ্কার, চকচকে, বানিশ করা, অত্যন্ত চমৎকার। তো ওনার জল পিপাসা খুবই বেশি, তৃষ্ণা খুবই বেশি, কিন্তু পেটের ভিতরে জ্বালা পোড়া করে। ঠান্ডা খেলে আরাম লাগে না, আপনার জ্বালা পোড়াটা বেশি ভিতরে। তো ওনার একটা প্রচণ্ড জ্বালা আছে, যেই জ্বালার কারণে উনি পানি খেলে একটু হয়তো সামান্য মুক্তি পায়, কিন্তু খাওয়ার সাথে সাথেই আমার সামনেই পানি খাওয়ার পর সাথে সাথে বমি করে ফেলে দিয়েছে, অথবা খাবার খেলে, খাবার দেখলে, খাবারের নাম শুনলে, খাবারের গন্ধ পেলে, এবং কি ভাত জুস খাওয়ার কয় মিনিট পরে বলুন? 10 মিনিট পরে বমি করে দেয়। এই যে আপনার ওনার একটা বমির সমস্যা, ওনার ঘাড়ে ব্যথা আছে, ঘাড় সোজা করে রাখতে পারে না। তবে এই রুগীটি সামান্য একটু রোগেও খুব কাতর হয়ে যায়, খুব দুর্বল হয়ে যায়, খুব দ্রুত অসুস্থ হয়ে যায়, মনে হয় যেন আমি আর বাঁচবো না। একটু আগে কি বলছিলেন, আপনি বাঁচবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ আপনি যদি আল্লাহ হুকুম থাকে, হায়াত থেকে আপনি বেঁচে গেছেন। আপনি সঠিক করে আমাকে রোগের ওষুধের নাম বলে দিয়েছেন। তো এই রুগী আমার সামনে বলছে, এই যে দেখুন আমি লিখে, আমি মনে হয় আর বাঁচবো না, তবে কবে মরবে এটা কিন্তু বলতে পারছে না নির্দিষ্ট তারিখ। আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই রুগীর যে উনি অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের, যেমনটা উনি সুন্দর, ফর্সা, অনেক চকচকে, উনি সব কিছু দেখুন, এই যে হাতের নখ কত সুন্দর করে পরিপাটি করে রাখে। উনাকে কেমোথেরাপি দেওয়ার কথা বলার সাথে সাথে উনি ভয় পেয়ে গেছে, বলছে কি আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে চুলগুলো যেন না পড়ে, থেরাপি দিও না। তো উনি অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের এবং অত্যন্ত পরিপাটি থাকে, গুছানো ওনার শরীর, হাত, নখ, উনি নিজে যেমন খুঁতখুঁতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওনার ঘরকে টিপটপ পরিপাটি করে সাজিয়ে রাখতে ওনার খুবই পছন্দ। হ্যাঁ, উনি অত্যন্ত পরিপাটি, বোঝাই গেছে, ওনার চেহারা দেখলে বোঝা যায় অত্যন্ত ফিটফাট। উনি অসুস্থ অবস্থা ওনার চুলগুলো আশ্রিয়ে দিতে বলে, অথবা আপনি আশ্রিয়ে দিলে খুব খুশি হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। তো ফ্যামিলি হিস্টোরিতে আমরা ভালো পাইনি। তো যেহেতু বাবার ফুসফুসের ক্যান্সার এবং প্রোস্টেট আক্রান্ত ছিল, আলসারের ব্যথা ছিল, এবং ওনার মায়ের টিউমার ছিল, ব্রেন স্ট্রোক ছিল, ওনার একজন ফুফুর তাও ফুসফুসে ক্যান্সারে মারা গেছে। এই হচ্ছে ওনার ফ্যামিলি হিস্টোরি। ওনার পিপাসা অধিক, কিন্তু খায় একদম। লালা পরে বালিশ ভিজে, অসুস্থতার কারণে হতে পারে, মুখে দুর্গন্ধ আছে। তো ওনার পায়খানা গত 6 দিনে মাত্র একবার হয়েছিল এবং জ্বালা পোড়া আছে, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাবে লাল আছে, ঘুম হয় না। তো ওনার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে উনি রাত্র 12টা, 1টা, 2টায়
ঘাড়ু মাথা ব্যথা এবং অস্থিরতা ছটফটানি শুরু হয়ে যায়, ঠিক বলছেন? হ্যাঁ হ্যাঁ, কি হয় বলুন? গাড়ে ব্যথা, মাথা ব্যথা। উনি রাত্র 12টা 1টা 2টায়, আপনি কি বলছিলেন? জি উহু করে চিল্লায়। মানে রাত্র 12টা 1টায় ওনার আমি রোগের বাঁচবো রোগ না। বেড়ে যায়। আমি আর আর বাঁচবো না, কি বলছে? আমি আর বাঁচবো না। এই রাত্র 12টা 1টায় হ্যাঁ, হ্যাঁ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিকুলিয়ার, আনকমন, রেয়ার একটি লক্ষণ আমরা পেলাম এই রোগীর কাছ থেকে। আমার 100% একটা বিশ্বাস এসছে ইনশাল্লাহ উনি এই ওষুধে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে। তো ওনার শীত কাতর, তাও আমরা পেলাম শীত কাতর, রাগ খুব একটা নেই, মন নরম, ওনার দয়া মায়া বেশি, পর দুঃখ কাতর, কান্না আসে সহসায়। তো উনি ঝাল পছন্দ করে, গরুর মাংস পছন্দ করে, লবণ পছন্দ, তিতা পছন্দ। তা আমরা তাকে ওষুধ দেব আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম ওনার ক্যান্সার, একটা ক্যান্সার, এবং ওনার যে এই যে খুঁতখুঁতে স্বভাব, পরিপাটি, রাত্র 12টা 1টা 2টার মধ্যে উনি রোগ বেড়ে যায়, রাখেন না আমার উপর রাখেন, রোগ মাথাটা। বেড়ে যায়, শক্ত এবং করেন না। উনি অত্যন্ত দুর্বল হয়ে গেছে। তার মধ্যে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর উনি আরো বেশি দুর্বল হয়ে গেছে। রোগ যাই হোক উনি ভালোই ছিল, কিন্তু এই সামান্য রোগে উনি খুব কাতর হয়ে যায়, খুব দুর্বল হয়ে যায়। তো আমরা সব কিছু বিচার, মানসিক, শারীরিক, সার্বিক লক্ষণ বিচার বিশ্লেষণ করে পেলাম উনি আর্সেনিক অ্যালবামের রুগী। আমরা তাকে আর্সেনিক অ্যালবামে ইনশাল্লাহ সুস্থ করতে পারবো। আমরা ফলো আপ কেসটা দেখাবো, একটা অত্যন্ত জটিল কেস আজকের এই রুগীটা, অত্যন্ত মানে খুবই জটিল একটা অবস্থায়। আশা করি উনি আগামী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আমরা তাকে আর্সেনিক অ্যালবাম দিয়ে সুস্থ করে দেবো ইনশাল্লাহ। পরবর্তী ফলো আপ কেস দেখানো হবে। আমার একটু মাথায় ওঠা।